আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে ভিডিওর টপিকটা হলো গিয়ারবক্সের গিয়ার ফ্রগ এবং গিয়ার ফ্রগের শেপ। আমরা গিয়ারগুলো গাড়িতে কিভাবে পালাই এবং গিয়ারগুলো যখন আমরা একটা চেঞ্জ করি, এটা তো উপর থেকে আমরা চেঞ্জ করি লিভারের মাধ্যমে, কিন্তু গিয়ারবক্সের মধ্যে কিভাবে এটা চেঞ্জ হয় এবং ফ্রগগুলো সেট হয়, সেটার একটা ভিডিও। এই হলো তিনটা ফ্রগ শেপড। এটা ফ্রগের শেপড, তিনটা শেপ। এখানে যুক্ত হবে আরও ছয়টা, তিনটা লক, আরও নয়টা, সরি আরও নয়টা, তিনটা লক যুক্ত হবে এবং আরও তিনটা ফ্রগ, এবং হলো তিনটা ফ্রগের আবার যে ক্লামগুলো আছে গিয়ারগুলো ফালানোর, ওই গিয়ার ফ্রগ, ছোটো ফ্রগগুলা। তো অতএব এখানে ফ্রকগুলো সেট হয় হলো আপনার শেপটের মধ্যে ফ্রকগুলো ফিক্সড হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যখন গিয়ারগুলো ফালাই, তখন এই শেপটা সামনে পিছনে, যেমন এটা তিনটা গাঁট থাকে, এই যে তিনটা গাঁট, মাঝখানের যে গাঁটটা মেডেলে, সেটা হলো আপনার নিটেলের পজিশন, এবং প্রতিটা শেপটে দুটা করে গিয়ার ব্যবহার হয়। সেক্ষেত্রে আমরা তিনটার মাঝখানে হলো সেম হলো নিটেল পজিশন। যেমন আমাদের গাড়ি যখন নিটেলে থাকে, ওটা হলো নিটেল পজিশন। আর সামনে পিছনে ওগুলো হলো গিয়ার, সামনেরটাও একটা গিয়ার হবে, পিছনেরটা একটা গিয়ার হবে। তো প্রতিটা শেপটে দুইটা করে গিয়ার, এবং প্রতিটা ফ্রকটা হলো যেমন আপনার 1 নাম্বার এবং ব্যাক গিয়ার, সেটা হলো একটা ফ্রগে যুক্ত হয়। আর 2 3 4 5, 2 3 একটা ফ্রগে এবং 4 5 একটা ফ্রগে। তো সেক্ষেত্রে আমি এখন ফ্রকটা সেট আপ করবো, এবং একটা শেপটির ভিতরে ফ্রকগুলো আমি সেট আপ করবো। আর এটা হলো গ্লারিফিনিয়াম। যদিও গ্লারি আমার গিয়ারবক্সের গ্লারি আগেরই ভিডিও আছে, কিন্তু এটা শুধু ফ্রকের সাথে কীভাবে সেট করা থাকে সেটাই দেখানোর জন্য এটা নেওয়া। এটা হলো একটা ফ্রক এবং গ্যালারিফিনিয়াম, যেটা গ্যালারি হাবস বা গ্যালারি হাউজিং বা গ্যালারিফিনিয়াম, যে কোনোভাবে বলা যায়। এটা হলো একটা গ্লারিফিনিয়াম, আর উপরটা হলো ফ্রক। তো ফ্রকটা সরাসরি গ্লারিটা মাঝখানে কাটা থাকে, কাটার মধ্যে ফ্রকটাতে সরাসরি বসে যাবে। যখন বসে যাবে, তখন এই বসে থাকা অবস্থায় কিন্তু কন্টিনিউ থাকবে, এটা কিন্তু ঘুরবে, ফ্রক স্ট্রেট থাকবে, গ্যালারিটা ঘুরবে। তো সেক্ষেত্রে গ্যালারির ভিতর থেকে আপনার গিয়ারগুলো পড়বে হলো কি গ্যালারির থেকে, এই যে সামনে পিছনে যাচ্ছে, এটা কিন্তু সামনে পিছনে যাবে, গ্যালারির থেকে গিয়ারগুলো চেঞ্জ হয়। আপনার গ্যালারি যখন ফিনিয়ামের সাথে যখন ফিক্সড হয়ে যায়, তখন যে আর গিয়ার এখন আছে নিউট্রাল পজিশন, এখন মাঝখানে আছে, কিন্তু এই গ্যালারি ঠিক শেপটের মতো সামনে এবং পিছনে গিয়ার পড়বে। যেমন এটা 1 নাম্বার ব্যাগ গিয়ার, একের থেকে আপনি ব্যাগ, কিন্তু 1 নম্বর থেকে তো আমরা তার সরাসরি ব্যাগে যাই না, একের থেকে পরবর্তীতে ব্যাগ যখন পার্কিং করি তখন। আর এই শেপটা হলো সরাসরি আপনার গিয়ার হাউজিংয়ের সাথে যুক্ত থাকে, যেটা বক্সটার সাথে যুক্ত থাকে। সেক্ষেত্রে আপনার ওই শেপটাই কিন্তু এটা গিয়ার বক্সের হাউজিংয়ের মধ্যে আপ ডাউন করে, কিন্তু ফ্রকটা ফিক্সড সেট হয়ে থাকে এরকম। এটা হলো মাঝখানের, এটার মধ্যে একটা আবার বাল্ব থাকে 2 সাইডের। তো সেজন্য আপনার গিয়ারের শেপটা যেটা, এই যে শেপটা দেখছেন, এটা এটা হলো এক একটা শেপ সিঙ্গেল, আর এটা হলো ফ্রকটা সরাসরি আপনার শেপটার সাথে ফিটিং হয়ে যাবে। শেপটার সাথে যখন ফিটিং হবে, তখন সেই ক্ষেত্রে আপনার এটা আবার রিপিট সিস্টেম সরাসরি লক করে দেওয়া হয়, যে এটা শেপটের ভিতরে যে আগে পিছে না খেলে, এটা সরাসরি ফ্রক আগা পিছে করবে শেপ সহ। কারণ এটা গিয়ারবক্সের ঠোলের মধ্যে বা গিয়ারবক্সের বক্সের সাথে আপ ডাউনের ব্যবস্থা আছে, কিন্তু শুধু ফ্রক চলাফেরা করার কোনো সিস্টেম নেই। আবার কিছু কিছু গাড়িতে আছে শুধু ফ্রক আগে পিছে চলে, সেটা বাল্ব সিস্টেম আর লক বাল্ব সিস্টেম, এক একগুলোতে এক এক মডেল, একই সিস্টেম। এই হলো গ্যালারি। তো গ্যালারির ভিতরে এই ফ্রকটা সরাসরি এভাবে যে বসে যাবে, যখন এটা আউট থেকে যে বসে যাবে, তখন সেক্ষেত্রে এটার মধ্যে ঘুরতে থাকে, ফ্রকের ভিতরে গ্যালারিটা ঘুরবে।
ফ্রগের মধ্যে গ্যালারিটা ঘুরবে, যখন গ্যালারিটা ঘুরবে তখন সেক্ষেত্রে গাড়ি স্টার অবস্থা ঘুরবে, যখন আপনার প্রয়োজন হবে গিয়ার ফালানোর তখন সেক্ষেত্রে গ্যালারিটা সামনে এবং পিছনে, হুম, আপনি যে গিয়ার লাগাতে যাবেন এটা ওই গিয়ারে দিয়ে ব্যবস্থা ডিউটি হবে। তো সেক্ষেত্রে আপনার গিয়ারটা যদি আপনার উপর থেকে যে আমরা হাতে গিয়ারটা ফালাই, গিয়ারটা সরাসরি ক্যাবিলে যায়, ক্যাবিল থেকে হলো গিয়ার বক্সের উপর একটা কভার থাকে, কভার থেকে সরাসরি এটা যুক্ত হয় হলো ফ্রগে, গিয়ার ফ্রগে। ফ্রগের থেকে যায় গ্যালারিফিনিয়াম, গ্যালারির থেকে গিয়ারগুলা আগে পিছিয়ে গিয়ারগুলো পড়ে। এছাড়া গিয়ারগুলা চেঞ্জ করার কোনো সিস্টেম নেই, এটা একমাত্র এভাবেই আসে গিয়ারগুলা সেট হয় এবং গিয়ারগুলো চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে গ্যালারিফিনিয়ামটা সেট থাকে হলো আপনার গিয়ার বক্সের মেইন শেফটের সাথে, এই ভিতরে যে গুঁড়োদাঁতগুলো দেখতেছেন এটা সরাসরি মেইন শেফটের সাথে সেট হয়ে যায়। তো আমি যদি পুনরায় মেইন শেফট এবং হাউজিংয়ে শ্যুট করতে যাই সেক্ষেত্রে আমার ভিডিওটা অনেক আরও লং হয়ে যাবে। তো সেই জন্য আমি শুধু মাঝখান থেকে একটু আমি শুধু নিলাম, যেটা শুধু ফ্রগের অপশনটা, যে গিয়ার ফ্রগগুলার সিস্টেমটা আদার আপনার এই যে আমি দেখেন আমি এখন ফ্রগের ভিতরে শেপটা ঢুকাচ্ছি, শেপটা যখন ঢুকাবো তখন শেপটা এখানে একটা ফিক্সড হয়ে যায়, শেপটা এখানে একটা জায়গায় ফিক্সড হয়ে যায়। যখন ফিক্সড হয়ে যাবে তখন সেক্ষেত্রে এই যে লক মাঝখানে একটা ছিদ্র দেখতেছেন এটা লক সিস্টেম, এটা সরাসরি ফ্রগের দুইটা মাথায় দুইটা লক সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে বাস এই গিয়ারটা চলবে আপনার পুরা গিয়ারটা পড়বে হলো ফ্রগের মাধ্যমে, যেটা কভারের থেকে একটা লক আসবে, লক এসে সরাসরি এটাকে শেপটের মধ্যে এবং ফ্রগের সাথে এটাকে ফিক্সড করে ফেলবে। তখন সেক্ষেত্রে দেখেন আমি এখানে একটু দেখাচ্ছি ছিদ্রটা সেন্টার করে, যেটা এভাবে ঠিক সেন্টারের মধ্যে থেকে যাবে লকটা। সেক্ষেত্রে আপনার এই ফ্রগের ডিউটি শুধু গিয়ারগুলো সামনে পিছনে ফালানো। এই লকটা আমি ফ্রগটা ঢুকাই আপনাদের লকটা করার এই ছিদ্রটা দেখাচ্ছি। তো ওটা যখন এটার সাথে লক হয়ে যাবে তখন সেক্ষেত্রে আর এই ফ্রগ আর শুধু চলাফেরা করতে পারবে না, ডাইরেক্ট চলাফেরা করবে না, রোকার যে শেপটা ওই শেপটা সামনে পিছে আপ ডাউন করবে, ওই শেপটা সামনে পিছনে আপ ডাউন করবে কিন্তু লকটা করা থেকে যাবে। এবং এটা কোনো বাল্ব স্প্রিং ছাড়া, এটা বাল্ব স্প্রিং হলো গিয়ার বক্সের হাউজিংয়ের মধ্যে, আর কিছু কিছু গাড়িতে আছে সেটা হলো ফ্রগের মধ্যে বাল্ব এবং স্প্রিং, সেটা আগের। এখন বর্তমানে সিস্টেম হলো আপনার ঠিক এভাবেই, যেটা আপনার লকটা সেটা হয়ে যাবে এই যে দেখেন ছিদ্রটা সরাসরি শেপটার সাথে এখানে একটা লক বসবে, লক বসার পরে এই ফ্রগটা পুরো লক হয়ে যাবে। তারপর গিয়ারটা চেঞ্জ করার জন্য এখানে আরেকটা ফ্রগ, এটা হলো আপনার গিয়ার বক্সের উপরে যে কভারের থেকে গিয়ারটা আসবে হলে এই গাটের মধ্যে গিয়ারগুলো সামনে পিছিয়ে পালানো হবে। এটা এখানে একটা লক সিস্টেম, লকের সাথে ফিক্সড হয়ে যাবে। যখন ফিক্সড হয়ে যাবে তখন সেক্ষেত্রে আপনার কমপ্লিট ফ্রগ চলাফেরা করবে। তখন এই যে দেখেন এখানে তিনটে সিরিয়ালে বসানো হয়েছে, আমি বসে ওটা একটু নিয়ে নেই যেহেতু একটা দেখাচ্ছি, বাকিগুলো আর শ্যুট করি নাই কারণ এটা তাহলে আরও অনেক লং হয়ে যাবে এই জন্য। তো সরাসরি এখানে এই যে তিনটা, তো এখানে তিনটাই হলো আপনার ধরেন একটা করে গিয়ার সামনে পিছনে যাচ্ছে, একটা সামনে একটা পিছনে, তো এটা সরাসরি ফ্রকগুলো সামনে পিছনে আপ ডাউন করবে। এটা আপনার যদি আপনার এক নম্বর গিয়ার ফেলে দেন সেক্ষেত্রে আপনি গিয়ারটা পড়বে হলো প্রথম এই লকের মাধ্যমে, লকের থেকে তারপর এটা পড়বে সরাসরি ফ্রকও কিন্তু শেপের সাথে লক করা এবং ওই গিয়ার চেঞ্জের এই লকটা কিন্তু এটার সাথে ফিক্সড করা। তো সরাসরি আমার বাল্বটা হলো গিয়ার লিভের এই রডের মাথার কারণে এটা আমার গিয়ারটা চেঞ্জ হচ্ছে সরাসরি গিয়ার বক্সের হাউজিং থেকে, গিয়ার বক্সের হাউজিং থেকে গিয়ারটা সরাসরি চেঞ্জ হবে। কারণ আমার হাউজিংয়ের সাথে যেহেতু আমার ফ্রকটা শেপের সাথে ফিক্সড করা, তাহলে সেক্ষেত্রে ফ্রকটা সামনে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা নেই, সরাসরি যাবে কি আমার এই ফ্রকের শেপ যখন সামনে যাবে একটা গিয়ার পড়বে, যখন পিছনে যাবে সেক্ষেত্রে একটা গিয়ার পড়বে। এবং আমার গিয়ার যদি আমার এখানে গ্যালারি পিনটা যদি কোনো প্রকার জাম হয় সেক্ষেত্রে আমার গিয়ারগুলোর সমস্যা হবে, কিন্তু আমার ফ্রক কন্টিনিউ ওখানে গ্যালারির সাথে ফিক্সড করা থাকে, গ্যালারির মধ্যে সেট করা থাকে। গ্যালারির মধ্যে যখন সেট করা থাকে তখন সেক্ষেত্রে আমার সব কাজগুলো গিয়ার চেঞ্জের কাজ করতেছে কি সে গিয়ার শেপটের ফ্রকের শেপগুলোতে। কারণ এই যে এই যে ফ্রকটা কিন্তু সরাসরি এখানে রোকার শেপের সাথে ফিক্সড হয়ে যায়,
ফিক্স যখন হয়ে যায় তখন সেক্ষেত্রে আমার গিয়ারগুলো সরাসরি রোকার থেকে ফ্রক থেকে চেঞ্জ হয়। এই যে দেখেন গ্যালারির ভিতরে যখন এটা যখন বসে যাবে, গ্যালারির ভিতরে যখন আমার ফ্রকটা যখন গ্যালারির ভিতরে বসে যাবে, সেক্ষেত্রে আমার গ্যালারি কন্টিনিউ ফ্রকের ভিতরে ঘুরতে থাকে, গ্যালারি কন্টিনিউ ফ্রকের মধ্যে ঘুরতে থাকবে। সেক্ষেত্রে আমার এই দেখেন এইভাবে ঠিক একইভাবে সেট হয়ে যাবে। তখন সেক্ষেত্রে শেপটা যখন উপরে সেট হবে তখন গ্যালারিটা সামনে পিছে আপ ডাউন করার সিস্টেম হয়ে যায়। তো মাঝপথে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমার প্রতিনিয়ত ভিডিও দেখার সুযোগ পাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।